বারাসত মেডিকেল কলেজের অধ্যক্ষ সুহৃতা পাল জয়েন করার পর আজ তার বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে আসে বারাসতের নাগরিক সমাজ। গো ব্যাক সুহৃতা পাল লিখে নিয়ে এসে তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন। বারাসত হাসপাতালের ভেতরে ঢুকলে পুলিশ তাদেরকে আটকে দেয়। হাসপাতালের ভেতরে বিক্ষোভ প্রদর্শন করতে বাধা দেয়। তাদেরকে হাসপাতালের এমার্জেন্সির মুখ থেকে মূল গেট পর্যন্ত বার করে নিয়ে আসে। বিক্ষোভকারীদের দাবি, সুহৃতা পাল একজন দুর্নীতিগ্রস্ত মানুষ, তাকে কোনো অবস্থাতেই বারাসত মেডিকেল কলেজে কাজ করতে দেওয়া যাবে না। অভিযোগ এসেছিল, এর মূল মাথা হিসেবে ওনাকে ধরে নেওয়া হয়েছে। এছাড়া বহু দুর্নীতির অভিযোগ রয়েছে ওনার নামে। সেই জায়গা থেকে আমরা বারাসতবাসী, গোটা বারাসতবাসী চাই এই সুহৃতা পাল যেখানে কোথাও জায়গা পায়নি, আর জিগর থেকে বিতাড়িত, সেই জঞ্জাল কেন বারাসতে এলো? আমাদের একটাই প্রশ্ন, গো ব্যাক সুহৃতা পাল। এখানে সুহৃতা পালকে আসতে দেওয়া যাবে না। আমি এসেছিলাম আমার এখানে এই ট্রিটমেন্টের জন্য। তারপর সবার কাছ থেকে জানতে পারি আমাদের সাথে একজন ডাক্তারবাবু রয়েছে, উনি বলেছেন কালকে সুহৃতা পাল জয়েন করেই প্রথমেই হুমকি দিয়েছেন যে ফার্স্ট ইয়ারে যারা আছে, একবার ডাক্তারবাবুকে আমি সামনে ডাকবো, প্লিজ আসুন, একটু ডাক্তারবাবুকে সামনে ডাকবো, যে আপনি বলবেন। দেখুন, মানে আমি বারাসাতেরই ছেলে, আমি এখানকার ছেলে। আমি বারাসাত হসপিটালটাকে আমি প্রথম দিন থেকে, ডে 1 থেকে যখন শুরু হয়েছে তখন থেকেই জানি। আমি এই হসপিটালের ভিতর থেকে পড়াশোনার ভিতর দিয়ে, রাস্তা দিয়ে, টিউশন থেকে শুরু করে সব কিছু করেছি। আমাদের এখানকার সাংসদ বারাসাত হসপিটালের বারাসাত তখন ডিস্ট্রিক্ট হসপিটাল ছিল, সেটাকে মেডিকেল কলেজ করেছে। এবং আপনি জানেন মেডিকেল কলেজ করার পরে এখানে অনেক চিকিৎসা পরিষেবা মানে মাননীয় সাংসদের দিতে অনেক ভালো হয়েছে। এবং সেই হসপিটালেরই এখন নতুন একজন প্রিন্সিপালকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। দেখুন, আমরা যারা ডাক্তার হয় আমাদের অনেক কিছু পড়াশুনো করে করতে হয়। এই যে প্রিন্সিপাল এখন যিনি এসছেন, ইনি আগে আমাদের ভাইস চ্যান্সেলর ছিলেন আমাদের স্বাস্থ্য ইউনিভার্সিটি, এবং ভাইস চ্যান্সেলর থাকাকালীন টোকাটুকি বিভিন্নভাবে স্বাস্থ্য ভবনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। এবং তিনি দেখুন, একটা ফ্যামিলির যিনি হেড, হ্যাঁ, তিনি যদি দুর্নীতিগ্রস্ত হন, সেখান থেকে বাকি যারা বের হবে বা আপকামিং যারা আমার জুনিয়র যারা ডাক্তার তৈরি, তারা কি তৈরি হবে? তারাই তো সাধারণ মানুষকে মানে চিকিৎসা দেবে। সেখান থেকেই যদি প্রথম থেকেই যদি তাদের মধ্যে এটাই হয় আমি পড়াশুনো করবো না, আমি করবো না, সেখান থেকে পাস করবো, এবং সেটা যদি এইরকম একটা অ্যাডমিনিস্ট্রেটিভ তার প্রচ্ছন্ন মদত দেয়, কারণ ইনি এটা প্রমাণিত, আমাদের মাননীয় গভর্নর প্রতিবাদী আজকে আপনারা। হ্যাঁ, না, আমি তার প্রতিবাদে আমি এসেছিলাম আমার হসপিটালে এখানে। তারপরে দেখলাম এনারা সবাই আন্দোলন করছেন। আপনি এখানকার চিকিৎসক? আমি বারাসাতের এই বাসিন্দা এবং আমি চিকিৎসক, আমি নিজেও একজন চিকিৎসক। আমি এখান থেকেই আমি পড়েছি, এই হসপিটাল থেকে না, আমি অন্য হসপিটাল থেকে পড়াশোনা করেছি, কিন্তু আমি এইখান থেকেই সব কিছু দেখছি যে এইভাবে। আপনারা কি আজকে প্রতিবাদ জানাতে এসেছিলেন? আপনার নাম বলুন, আপনার নাম কি? সেই জন্য ডক্টর শিরুল ইসলাম। শিরুল ইসলাম, ঠিক আছে, কারণ ওনাদের ন্যায্য প্রতিবাদ, দাবিটা ন্যায্য না। আপনি চিকিৎসা করাতে এসেছেন, পুলিশ সরিয়ে দিচ্ছে, আপনি না আন্দোলন করছেন? চিকিৎসা করাতে এসেছি, পুলিশ সরিয়ে দিচ্ছে। এবং তার সাথে যেটা ঘটেছে, এখানে এসে জানতে পারি ডাক্তারবাবু থেকে এবং অন্যদের থেকে যে সুহৃতা পাল বলেছেন ফার্স্ট ইয়ারের কোনো স্টুডেন্টদেরকে এখানে রাখা যাবে না, হোস্টেল খালি করে দাও। উনি এসেই এখানে দুর্নীতি শুরু করে দিলেন। আমাদের একটাই প্রশ্ন এবং দাবি গোটা বারাসতবাসীর পক্ষ থেকে যে সুহৃতা পালকে এখানে রাখা যাবে না। আমরা প্রয়োজনে ডিএম পর্যন্ত যাব। আপনার নাম? সৌমি রাজু। চলো।